দাম কমের পর এবার হিমাগারে আলু রাখতে না পারা ও নানা হয়রানিতে পড়েছে জয়পুরহাটের আলু চাষিরা। কেজিতে হিমাগার ভাড়া ১ টাকা বেশি দিয়েও চাহিদা মতো হিমাগারে আলু রাখতে পারছেন না তারা। আলু নিয়ে দিনের পর দিন ধর্ণা দিতে হচ্ছে হিমাগারগুলোতে। আমরা মনে করো কাঠ পাইছি, কিন্তু আমাদের আলু মনে করো যে এখনো মাঠে রাখা আছে, ওঠেনি। মাত্র ১.৫ বিঘা মাঠে আলু উঠছে, কিন্তু আমরা কাঠ পাইছি, কিন্তু কাঠ পাওয়ার সত্ত্বেও ব্যবসায়ীরা আলু নিয়ে যায় হিমাগর ভর্তি করছে, কিন্তু আমাদের আলু এখনও যায়নি। এর মধ্যে আমাদের বলতেছে যে স্টোর বন্ধ, না তো আমাদের আলু কোথায় থব? গত কয়েক বছর আলুতে ভালো দাম পেয়ে এবার জেলায় ৪৩,৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা থেকে ১০ লাখ মেট্রিক টনেরও অধিক আলু উৎপাদন হয়েছে। জেলার ১৯টি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা ১,৮৫,০০০ মেট্রিক টন। মৌসুমের শুরুতে আলুর দাম কম হওয়ায় এবার হিমাগারে আলু সংরক্ষণে ঝুঁকে পড়ে কৃষকরা। সেই সুযোগে এবার প্রতি কেজি আলুর হিমাগার ভাড়াও করা হয় ৮ টাকা, যা গেল বছর ছিল ৭ টাকা। তারপরও আলু সংরক্ষণে চাহিদামতো হিমাগারের অনুমতিপত্র না পাওয়ার অভিযোগ কৃষকদের। আমরা ৩ দিন আগে এই স্টোরে আসছি রাস্তায় সিরিয়াল নিয়ে। ২ দিন পর এখানে আমরা কালকে ৩টের দিকে এখানে আমরা সিরিয়াল পাইছি আমার গাড়ি, ঠিক আছে। সিরিয়াল পাওয়ার পর যেখানে আমি দেখলাম এখানে ৩টার পর থেকে ৭টা পর্যন্ত এখানে গাড়ি আনলোড চলার পর এখানকার লিভারে যারা ছিল তারা আমাদের এখানে সিরিয়ালের ফার্স্ট সিরিয়ালের গাড়িগুলো আনলোড করেনি। আর বিগত আমরা ৭২ ঘন্টা হলো এখানে এসে অবস্থান করছি কান্দিয়া টু পাঁচবি মেন রোডে। এখান থেকে কোল্ড পর্যন্ত আমাদের পৌঁছতে বিগত ৩ দিন অতিবাহিত হয়ে গেল। এখানে আরও কিছু কুচুকরি মহল রয়েছে স্টোর কিপারের, তাদের দ্বারাই ৫০ থেকে ৬০ টাকার বিনিময়ে বস্তা পূর্তি আলু তারা ঢুকাইয়া থাকে। গত রাত্রেও ঢুকাইছে, আমরা নিজ চোখে দেখেছি এবং প্রমাণ আমাদের কাছে রয়েছে। সকালবেলাও আমরা দেখতে পেয়েছি একজন ব্যবসায়ীর আলু বাইরে পড়িয়ে রয়েছে এবং তাদের রিসিভ করা হয়েছে, নাম্বার করা হয়েছে, তারা এটা অস্বীকার করে, কিন্তু আমরা প্রমাণস্বরূপ এখনো আপনাকে দেখাতে পারি। আলু সংরক্ষণ শুরু করার পর থেকে বর্তমানে প্রতিটি হিমাগারের সামনে ট্রাক, ট্রলি ও ভ্যানে করে শত শত বস্তা আলু নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন কৃষকরা। হিমাগার কর্তৃপক্ষ ৪০ থেকে ৬০ টাকার বিনিময়ে সিরিয়ালের পেছনে থাকা ব্যবসায়ীদের আলুর গাড়ি আগে টোকেন করা হিমাগারের ভেতরে সংরক্ষণ সহ নানা অভিযোগ কৃষকদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে লাভ বেশি পেয়ে সংরক্ষণ চাহিদা বেড়ে যাওয়ায় আলু নিয়ে এমন বিড়ম্বনার কথা জানালেন হিমাগার কর্তৃপক্ষ। এখানে যে আলুগুলো রাখা হয়েছে আর কি 2,40,000 বস্তার মধ্যে, মনে করেন যে প্রায় 2 লাখ বস্তার উপরেই সাধারণ কৃষকের আলু, যেটা আমাদের এসআর নাম্বারে বা দলিল নাম্বারে খোঁজ করলে আপনি পাবেন, যেগুলো সব 10 বস্তা 5 বস্তা এইরকম ছোটো ছোটো লট আর কৃষকের আলুগুলো এইরকম হয়। যারা পার্টি তারা হয়তো নিম্নে 50 বস্তা করে আলুর দলিল করে রাখে, কিন্তু ওই ধরনের কোনো নাই। শুধু আমার এখানে নয়, বাংলাদেশের সব জায়গাতে এই ধরনের কৃষক এবার বেশি উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে এরাই 500, 700, 200 কাঠ সংগ্রহ করছে কোল্ড স্টোর থেকে। এরাই আলু রাখার কারণেই এবার মনে করেন প্রত্যেকটা কোল্ড স্টোরেই মনে করেন কাঠের চাহিদা বেড়ে গেছে। হিমাগারে আলু সংরক্ষণে কোনো হয়রানি করা হলে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আলু সংরক্ষণে চলতি মৌসুমে জয়পুরহাট জেলার বিভিন্ন হিমাগার কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কৃষকের আলু সংরক্ষণের ক্ষেত্রে 50% কোটা সংরক্ষণ করতে হবে। এরপর যদি কোনো কৃষক আলু সংরক্ষণ করতে গিয়ে হয়রানির শিকার হয় বা কৃষককে দেয়া টোকেনের ভিত্তিতে যদি কৃষক আলু সংরক্ষণ না করা হয় বা তাদেরকে হয়রানি করা হয়, তাহলে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ সালিহুর রহমান সজীবের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।